কলম মার্কায় নির্বাচনে দাঁড়াইছি এই নোয়াখালী 5-এ। আপনাদের কোম্পানিগঞ্জ, কবিরহাট, অশ্বদিয়া, নিয়াজপুর এগুলো হচ্ছে আমার নির্বাচনী এলাকা। আপনারা আমার নির্বাচনী এলাকার ভোটার। এখন ভোটটা হচ্ছে মানুষের কাছে একটা আমানত। এই ভোটটা আপনি যাকে দিবেন সে যদি কোনো চুরি করে, সন্ত্রাসী করে, কোনো খারাপ কাজ করে, এটার দায়ভার কিন্তু আপনার কাছেও যাবে। আপনি যারে ভোট দিবেন সে যেই হোক, আমি হোক আর যেই হোক, সে যত অন্যায় করবে, যত চুরি করবে, যত যাই করবে, এটার একটা অংশ আপনার আমল নামায় লেখা হবে। এই জন্য আপনারা আপনাদের ভোট দেওয়ার সময় দেখে শুনে বুঝে আপনারা সবাই ভোট দিবেন। এবং আমি কলম প্রতীকে দাঁড়াইছি, আমার মার্ক হচ্ছে কলম। আমি অতীতে এর আগে দাঁড়াই নাই। আমি কোনো দল করি না, আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কোনো এনসিপি করি না, কোনো পার্টি আমি করি না, এবং কোনো পার্টির সাথেও আমি নাই। আমার মা বাবা দুজন মারা গেছে। আমি যদি যত ভালো কাজ করব, আল্লাহ পাক আমার মা বাবার কবরটা তত শান্তিতে রাখবে। আর আমি যত মানুষের সাথে চুরি করব, অন্যায় করব, মানুষের সাথে মানুষের হকমারি খাবো, মানুষের সাথে খারাপ ব্যবহার করবো, সন্ত্রাসী করব, আমার মা বাবা তত বেশি কবরের নিচে খারাপ অবস্থায় থাকবে। তো আমি নির্বাচনে দাঁড়াইছি, আমি কোরআন শরীফ শপথ করি। কোরআন শরীফের আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। আমি কোরআন শপথ করি, বলতেছি যে আমি যদি আল্লাহ পাক আমাকে এমপি বানায়, আমার যে প্রতি মাসের এমপির বেতন, সেই বেতনগুলো আমি অসহায় মানুষের মধ্যে দিয়ে দিব। আমি 1 টাকাও নিব না। আল্লাহ পাক আমারে যথেষ্ট দিছে, ভালো দিছে, আমি ভালোভাবে চলতেছি। এবং আমি যদি কোনো অন্যায় করি, আমি কথা দিছি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর নামে কসম করে, যে আমি কোনো সন্ত্রাসী করব না, সাদাবাজি করব না, নিজে চুরি করব না, কাউকে চুরি করতেও দিব না। এবং যদি কেউ চুরি করতে হয়, কোনো কারণে আমি মিথ্যা মামলা দিতে হয়, সন্ত্রাসী করতে হয়, সাদাবাজি করতে হয়, তাহলে আমার লাশের উপর দিয়ে যায় করতে হবে। আমি জীবিত থাকা অবস্থায় আমি এটা করতে দিব না, যদি আমি হই। দেখেন, অনেকগুলো দল আছে, ওনাদের শত শত হাজার হাজার কর্মী আছে। মিছিল এই মাথা শুরু হলে ওই মাথা আর দেখা যায় না। এবং সবাই স্বার্থ নিয়ে ঘুরে, স্বার্থ ছাড়াই দুনিয়া কেউ ঘুরে না। যারা পিছে পিছে নাচতেছে, টাকা ঢালতেছে, কেউ মেয়র হবে, কেউ চেয়ারম্যান হবে, কেউ মেম্বার হবে, এই জন্য তারা টাকা ঢালতেছে, তারা টাকা খরচ করতেছে। এবং তারা হওয়ার সাথে সাথে এক একজন এক এক জায়গা দখল করে খাবে। বিচার চাইতে যাবেন, বিচার চাইতে গেলে আপনার থেকে 2000, 4000 টাকা আগে নিবে, তারপরে বিচারে বসো। এবং যে টাকা বেশি দিবে, বিচারের রায়টা তার উপরে আসবে। এরকম চলতে থাকবে। কিন্তু আমি কসম করে বলছি যে আমি এগুলো হইতে দিব না আমার জীবন বাঁচি থাকতে। এবং আপনাদের জন্য 2টা অ্যাম্বুলেন্স আমি চালু রাখছি বিনামূল্যে। আল্লাহ যদি আমাকে এমপি বানায়, আপনারা অসুখ বিসুখ হলে যে কোনো জায়গায় আপনাদের পরিবারকে নিয়ে যাইতে পারবেন, একদম ফ্রি। এবং 2টা মেডিসিন দোকান থাকবে, যাদের টাকা পয়সা নেই, বিনামূল্যে যাতে ওষুধ নিতে পারেন। এবং আপনারা ঘরের দরজা খুলে ঘুমাইতে পারবেন, কারণ আমার কোনো বাহিনী নেই। অন্য মানুষের তো অনেক বাহিনী আছে। আপনার মেয়ের উপর হামলা আসবে, আপনার ইজ্জতের উপর হামলা আসবে, আপনার দোকান থেকে চাঁদা নিবে, এলাকার মধ্যে বিচার করতে গেলে তারা পয়সা খাবে। কিন্তু আল্লাহ যদি আমাকে বানায়, আমি এগুলা করতে দিব না। এই জন্য আপনাদের কাছে আমানত, বাবা, আমার কোনো মানুষ নাই, পিছনে পিছনে ঘুরার কোনো লোক নাই। আপনারাই উপরে, শুধু আল্লাহ আছে, আর নিচে আপনারা আছেন। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি যে আল্লাহ, আপনি যদি আমার দ্বারা ভালো হয় তাহলে আমার এমপি বানান, আর আমার দ্বারা যদি মানুষের খারাপ হয় আমাকে আপনি ধ্বংস করে দেন। এরকম দোয়া কেউ করে না এবং করবেও না। আর আপনারা অনেকে সবাই তো আমার ভোট দিবেন না, এখানে অন্য দলের মানুষও আছেন। তো অন্য দলের যারা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কাছে, আপনাদের নেতায় যদি কোরআন শরীফ ধরে বলতে পারে যে আমি চুরি করবো না, কাউকে চুরি করতে দিব না, আমি ভোটের থেকে যে নমিনেশন পেপার ভোটে দাঁড়াইছি ওইটা ছিঁড়ি আপনাদের নেতা জুতা টানবো। যদি আপনাদের নেতায় কোরআন শরীফে হাত রাখি এটা বলতে পারে যে আমি চুরি করবো না, চুরি করতেও দিব না, এবং আমার টাকাটাও মানুষকে দিয়ে দিব, যদি এরকম ওয়াদা করতে পারে, একজন ওয়াদা করতে পারে, আমি তার পিছে তার জুতা টানবো। তো মনে রাখবেন, আপনাদের এই ভোটগুলা আমানত। এই ভোটগুলো আল্লাহর কাছে আপনারা দায় থাকবেন। ভোটের রাত্রে যারা 1000 টাকা খাই, ভোটটা আরেক জায়গায় মারি দিবেন, 5 বছর এই কষ্ট তো নিজে পাবেন, অন্যরাও আপনাদের কারণে কষ্ট পাবে। এবং আপনারাও মহান আল্লাহর কাছে দায় থাকবেন। ধরেন, আমার অনেক বাহিনী আছে, অনেক টাকা আছে, আমি টাকা পয়সা দিয়ে যে কোনো ভাবে এবারে এমপি হইলাম। এমপি হইয়া আমারে ভোট দিচ্ছেন কি? আপনি আমারে ভোট দিচ্ছেন। এবার আমি যত চুরি করব, প্রত্যেক চুরির ভাগ কিন্তু আপনারও পাইতে হবে। কবরের নিচে আপনি তো বলবেন যে আল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কারো ক্ষতি করি নাই, তাহলে আমার কেন এত শাস্তি হচ্ছে? শাস্তির কারণ হচ্ছে আপনি যে আমাকে ভোট দিয়ে এমপি বানাইছেন, আমি যত চুরি করব, চুরির একটা ভাগকে নিবে, আপনারাও নিতে হবে, যেহেতু আপনারা ভোট দিচ্ছেন। তো বাবা, এই জন্য আমার তো কোনো মানুষজন নাই, কেউ নাই।